গত বছর জুলাই অভ্যুত্থানে বিক্ষোভকারী ছাত্র জনতার উপর গুলি করার নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন তার সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভরত শিক্ষার্থীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ওপেন আদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যেখানে তাদের পাবে গুলি করবে। আল জাজিরার অনুসন্ধানে শেখ হাসিনার ফোনালাপের গোপন রেকর্ডে এমন তথ্য উঠে এসেছে। এছাড়া একাধিক গুলির জখমের বিষয়টি বাদ দিতে পুলিশ 5 বার আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন পরিবর্তন করতে বাধ্য করেছিল চিকিৎসককে। শেখ হাসিনা এসব অপকর্ম করতে কমপক্ষে 50টির বেশি মোবাইল ব্যবহার করতেন বলেও তথ্য পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। টানা প্রায় 15 বছর বাংলাদেশ শাসন করেছেন শেখ হাসিনা। কয়েক সপ্তাহের বিক্ষোভ এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারি বাহিনীগুলোর নৃশংস পদক্ষেপের পর গত 5 আগস্ট তিনি পদত্যাগ করতে বাধ্য হন এবং ভারতে পালিয়ে যান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী এই বিক্ষোভ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 1400 জনকে হত্যা এবং 20,000-এর বেশি মানুষকে আহত করেছে। আল জাজিরার অনুসন্ধান বলছে, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের গত বছর 18 জুলাই রেকর্ড করা একটি ফোন কলে শেখ হাসিনা তার এক সহযোগীকে বলেন তিনি তার নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন। পরে ঢাকা দক্ষিণ সিটির তৎকালীন মেয়র ও তার আত্মীয় ফজলে নূর তাপসের সঙ্গে এই ফোনালাপে বিক্ষোভ দমনে হেলিকপ্টার ব্যবহার নিয়ে কথা বলেন সাবেক এই প্রধানমন্ত্রী। যদিও ওই সময় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর হেলিকপ্টার থেকে গুলি করার বিষয়টি অস্বীকার করেছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সাবেক এই প্রধানমন্ত্রী জানতেন তার ফোনালাপ রেকর্ড করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ফোনের অপর প্রান্ত থেকে বলা হতো ফোনে এ বিষয়ে কথা বলা উচিত হবে না। শেখ হাসিনা অন্যের জন্য অনেক গভীর গর্ত খুঁড়েছিলেন, এখন তিনি সেই গর্তে পড়েছেন বলেও মন্তব্য তাজুল ইসলামের। একটি গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনি বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দিচ্ছেন, বেশিরভাগই তরুণ ছাত্র। উত্তরাঞ্চলীয় শহর রংপুরে গত বছরের 16 জুলাই বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যু ওই আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। এতে সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভ তীব্র হয়। গোপনে রেকর্ড হওয়া এক ফোনালাপে শেখ হাসিনার সহযোগী সালমান এফ রহমানকে আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার চেষ্টা করতে শোনা যায়। এখনো পান নাই কেন? এত সময় লাগে কেন? রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রাজিবুল ইসলাম বলেন, একাধিক গুলির জখমের বিষয়টি বাদ দিতে পুলিশ তাকে 5 বার আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন পরিবর্তন করতে বাধ্য করেছিল। তারা চাচ্ছিল যে আমি যেন হেড ইনজুরিটাকে ফোকাস করি। রিপোর্ট আমাকে 5 বার লিখতে হয়েছে। রিপোর্ট আমি প্রতিবার রিপোর্ট লিখি, জমা দিতে যাই, পুলিশের মনোপুত হয় না। আল জাজিরাকে দেয়া লিখিত বক্তব্যে আওয়ামী লীগের একজন মুখপাত্র দাবি করেন, শেখ হাসিনা কখনোই প্রাণঘাতী অস্ত্র শব্দবন্ধ ব্যবহার করেননি এবং নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী শক্তি প্রয়োগে সুনির্দিষ্ট অনুমোদন দেননি। আবু সাঈদের মৃত্যুর কারণ অনুসন্ধানে সরকারের আন্তরিক প্রচেষ্টা ছিল বলেও লিখিত বক্তব্যে দাবি করা হয়। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।